দর্শক, আপনার মুরগি কি খাবার নষ্ট করে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো অনেক পরিমাণে খাবার এখানে মানে ছিটায় ছিটায় ফেলছে খাসি দেওয়া সত্ত্বেও। তো অনেকেরই খামারে মুরগি কিন্তু এভাবে খাবার নষ্ট করে অতিরিক্ত মাত্রায়। তাই যারা খামার করছেন বা যারা করবেন তারা অবশ্যই এই জিনিসটা জেনে রাখুন কিভাবে এটা নির্মূল করতে হয়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি সবারই উপকারে আসবে। সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি সবারই উপকারে লাগবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুভ দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে যে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে মুরগি খাবার নষ্ট করে সেটা প্রতিরোধ করব কিভাবে। তো আমি এটাতে কোনো রকম মেডিসিন ব্যবহার করি না। আমি যে টেকনিকটা ব্যবহার করি সেটা আপনাদের দেখাচ্ছি। তো পেঁপে গাছ থেকে যে পেঁপের পাতাগুলো থাকে সে পাতাগুলো আমি হচ্ছে পেরে পেরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আসলে পেঁপের গাছ তো সবার এলাকায় বা হচ্ছে সবারই আশেপাশেই আছে। তো সবাই এই জিনিসটা ব্যবহার করতে পারে। এটা ব্যবহার করলে হচ্ছে মুরগির ঘরে যদি দেন তাহলে আশা করছি যে মুরগি আর খাবার ফেলবে না। এছাড়াও আরো কিছু লাগে জিনিসপাতি, যেমন হচ্ছে নিম পাতা যদি আপনি দেন তাহলে কিন্তু মুরগি আর খাবার নষ্ট করবে না। তো হচ্ছে এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, আমি পুরো ভিডিওটা দেখুন। সামনের দিকে আপনাদের একদম দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে ব্যবহার করবেন, তাহলে মুরগি আর খাবার নষ্ট করবে না। তো আগে আমি হচ্ছে অনেক উঁচু গাছ ছিল, তো গাছে উঠলাম, উঠে উঠে পাতাগুলো পাড়তেছিলাম। যদিও হাতের কাছে খুব একটা বেশি পাতা ছিল না, তারপরেও যতদূর পারছি পারছি আর কিছু আগে জমা রাখছিলাম। এছাড়া হচ্ছে আরো একটা পাতা ব্যবহার করা যায়, আপনাদের যদি আশেপাশে থাকে তাহলে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে সজনে গাছের পাতা। সজনে গাছের পাতা আর নিম পাতা যদি দেন তাহলে পিঁপের পাতা না হলে চলবে, বা তিনটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলা যদি মুরগি খায় তাহলে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না, আরো লাভই হবে। তো সব পাতাগুলো হচ্ছে আমি গোছায় নিচ্ছি। আর বাড়িতে আসার পরে পেঁপের পাতা নিম পাতা এক জায়গায় করে দু একটা করে করে বাঁধছি, এবং হচ্ছে খামারের মধ্যে জায়গায় জায়গায় হচ্ছে বেঁধে রাখতেছি। তো যে মুরগিগুলা মানে হচ্ছে যে কোনো কারণবশত হোক, যদি ঠকাঠকিও করে, মানে কিছুবার দেখা যায় যে এক মুরগি আর মুরগি ঠকা ঠকা রক্ত বের করে ফেলে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেই সব মুরগিগুলা কিন্তু এখানে আসবে, এই পাতার কাছে আসবে, পাতাকে ঠকাবে। আর যদি পাতাকে ঠকায়, ঠকানোর পরে তার একটা তীক্ষ্ণ ইয়ে হচ্ছে মুখের মধ্যে পাবে, তো তারপরে কিন্তু তারা আর হচ্ছে মুরগিকে ঠকাঠকি করবে না, বা হচ্ছে খাবার ঠোক দিয়ে বাইরে ফেলে টেলে দিবে না। এরকম নর্মালি যেভাবে চলা সেভাবেই চলাচল করবে, আর খাবার টাবার নষ্ট করবে না। এটা হচ্ছে আর এসব পাতাগুলা আর নিম পাতা আমরা বিশেষ করে জানি এগুলো কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে ইয়ে করে, এগুলা মুরগির ক্ষেত্রে অনেক উপকার। তো সবাই যদি এইভাবে জায়গায় জায়গায় বেঁধে রাখেন 2-4 দিন, তাহলে কিন্তু আমার মনে হয় না কারো খুব একটা ক্ষতি হবে। বরং হচ্ছে খাবার যদি মুরগি নষ্ট করে থাকে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো দিবে। তো আমি যেটা সত্যি কথা, পেপার পাতা এবারে ফার্স্ট ব্যবহার করতেছি কোম্পানির নিয়ম অনুযায়ী বা অভিজ্ঞ ডাক্তারের নিয়ম অনুযায়ী। কিন্তু এর আগে আমি হচ্ছে সজনে পাতা নিম পাতাটাই বেশি ব্যবহার করছি, কারণ এগুলোতে মুরগি ঠোকায় হচ্ছে একটু বেশি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বাঁধতেছি। সবাই এভাবে যদি বাঁধেন তাহলে মুরগির ক্ষেত্রে অনেক অনেক উপকার আসবে। তো সবাই দেখতে পাচ্ছেন মুরগি এবার মোটামুটি ভালোই সাইজে আছে, কিন্তু খাবারটা একটু নষ্ট করতেছিল বা অনেকেই নষ্ট করছে। বারবার আপনারা সবাই জানেন যে আমি লিটার চেঞ্জ করি, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি পুরোপুরি, কোনো কিছু গোপন না রেখে। তো এখন আপাতত মর্টালিটি % একদমই নেই বললে চলে। 2-3 দিনে দেখা যাচ্ছে একটা দুইটা করে মারা যায় 1500 খামারে। তো মাশাআল্লাহ খুব মুরগি ভালো আছে। শীতের মধ্যে যদি সামনের দিনগুলো 30-32 দিন 35 দিন রাখতে পারি, খুব ভালো একটা রেজাল্ট হবে আশা করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এই ছিল। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।